এই যে হিসপ্যানিক, এই কোয়েশ্চেনটা আমি ফার্স্ট ক্লাস থেকে 100 বার বলতেছি। এই সার্ভে, জি এটা আপু, আপনারা এটা নোট নো করেন, নোট হবে। করেন। নো হবে নো এটা। হবে। তারপরে অনেককে দেখি এটার আনসার এটা গ্রুপে হোয়াইট চায়, হবে। তারপরে এটা হোয়াইট। ওকে, এখন এইটুকু তো মনে রাখতেই হবে আপনাকে। জি আচ্ছা আপু। দেখেন এখানে কি কোয়েশ্চেন করছে। নর্মাল কোয়েশ্চেন যে 30 দিনের ভিতরে আপনি কোন জায়গাগুলোতে কেমন যান। যেমন গ্রোসারি, গ্রোসারিতে আমরা কেমন যাই ভেজিটেবল কিনতে। আমি দিলাম যে সর্বনিম্ন হলো 5 দিন আমি চাই। তারপরে বলতেছে রেস্টুরেন্ট বা অফিসে আপনি চা খাইতে কেমন যান। আমি দিলাম যে ভাই 3 বার চাই, এর থেকে বেশি চাই না 1 মাসের মধ্যে। ফার্মেসিতে তো সবসময় যাওয়ার প্রয়োজন হয় না, দিলাম 1 বার। ডলার স্টোর বলতে ওই গ্রোসারি টাইপের, ডলার স্টোর বলতে বোঝায় ধরেন টার্গেট, ওয়ালমার্ট, এগুলো হচ্ছে শপ নেম। আপনি দেন 1 বার। এগুলোতেও একবার একবার করে দেন আপনি, ঠিক আছে। যে আপনি এগুলোতে মোটামুটি যান 30 দিনের ভিতরে। যেমন এই সার্ভেটা পয়েন্ট দিয়ে দেয়। এখানে দেখেন কি এটার আনসার কি হবে বলেন। আনসার কি হবে বলেন। আপু এগ্রি কমপ্লিটলি। আচ্ছা অন্য কেউ বলেন এটা এগ্রি কমপ্লিটলি কেন হবে। যে কথা বলছেন সে বাদ দিয়ে বাকিরা বলেন। ছেলেদের ভিতরে কেউ বলেন এটা এগ্রি কেন হবে, এগ্রি কমপ্লিটলি কেন হবে এটা। আপু এটা দিতে বলছে, এখানে লেখা আছে প্লিজ চেক এগ্রি কমপ্লিট টু। ওকে, এখন এটাই হচ্ছে কথা। আমাকে বলতেছে আপনি প্লিজ চেক করেন এগ্রি কমপ্লিটলি। আমি যদি এটা সিলেক্ট করি আমাকে তো বের করবে, তাই না। আমি ধরেন আমার মাত্র 300 400 পয়েন্ট হয়েছে। আমি যদি এখন এই প্রশ্নটার আনসার এটা দেই, আমার অ্যাকাউন্টের হেলথ অলরেডি নষ্ট হবে। কারণ তারা ভাবতেছে আমি মাত্র অ্যাকাউন্ট খুললাম অথচ আমি না পড়ে পড়ে আনসার দিচ্ছি। আপনি দেখবেন কি পরপর 3 4টা সার্ভে আপনাকে ধরতেই দিবে না তারা। তো আপনাকে পড়ে পড়ে আনসার দিতে হবে। অনেকেই বলতেছে আপু আমাকে তো সার্ভে ধরতেই দেয় না, অনেকে 600 করে ফেলছেন, অনেকের 200তেই পড়ে আছেন কেন। এই প্রবলেমটার জন্য। এখানে বলতেছে আপনি কোয়ালিটি পারপাস এটা পড়েন। আপনি যদি না বুঝেন সুন্দর করে এটাকে ট্রান্সলেট করেন, কপি করেন এটাকে, জায়া চ্যাট জিপিটি দেন প্লিজ এটা বাংলা করেন, বাংলা করে বাংলা তো বুঝবেন। তারপরেও দেখেন এই যে আমাকে বের করে দিল। এই সার্ভেটা যদি ওই রাউটারই থাকতো আমাকে কমপ্লিট করতে দিত। ওই সার্ভেটা আবার এই রাউটারে নিয়ে আসছে, এর জন্য আমাকে বের করে দিচ্ছে। অপিনিয়ন নেটওয়ার্ক, এটা হচ্ছে একটা রাউটার। এই রাউটারের খুব কম সার্ভেই হয় আসলে। এখন এখানে বলার কিছু নাই যে এটা কেন হইলো না ওইটা কেন হইলো না। আপনার আনসারের উপর ডিপেন্ড করবে। যেমন এখানে প্রত্যেকটা আনসার ঠিক দেওয়া হয়েছে, তারপরেও ওরা অন্য রাউটারে নিয়ে বললো যে হয় নাই আমার কাজটা। ওকে, চলেন এবার আমরা একটু দিলরুবার প্রোফাইলটা দেখি। ওকে, তো সে ইমেল ভেরিফিকেশনের জন্য 100 পাইছে, তাই না, সবাই পাইছে ইমেল ভেরিফিকেশন করলে। তারপর প্রোফাইল করার পরে সবাই 100 করে পাইছে, 200 করে। তো আমি সবাইকে বলছিলাম যে যেই সার্ভে গুলো ছোট ওগুলা। তো দিলরুবা প্রথমে কি করছে, সবার ছোট একটা সার্ভে চেষ্টা করছে সে। তার সার্ভেটা কমপ্লিটও হয়ে গেছে। প্রথম দুইটা সচরাচর হবেই না, আমি আপনাদেরকে দেখাইছি আমারও হয় নাই। তো হয় নাই ওর। ও তারপরে সব থেকে ছোট যে সার্ভেটা পাইছে সেইটা করছে। করার পরে কি হলো, দিলরুবার এই সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। সে 50 টাকা তো পাইলোই, সাথে আরো 100 টাকা পাইছে। এটা কেন পাইছে, উপরে লেখা থাকে প্রমোশনাল কাজ। আপনি 25 টাকার ওপরে যেই কাজই করবেন তার সাথে, মানে প্রথম সার্ভে শেষ করলে আপনাকে 100 টাকা বোনাস দেওয়া হবে। তার এখানে কত হইলো তাইলে $3.5। $3, $3.5 এখানে এমনি হয়ে গেছে। তারপরেও সে সব থেকে ছোট সার্ভে গুলো ট্রাই করছে, তাকে ভেরিফাই করে নাই আসলে তারা, তাকে বের করে দিছে সচরাচর। দেখেন এই পেজটা থেকে পুরা বের করছে, কমপ্লিট। তারপরে সে দেখেন সব থেকে ছোট সার্ভেটা করছে 11, তারপরে 12, ঠিক আছে। তার এখানে অ্যাডভান্টেজটা কি, সে প্রথম সার্ভেটা খুব মনোযোগ দিয়ে করছে, সময় নিয়ে কমপ্লিট করার চেষ্টা করছে। এর জন্য যখন তারা দেখছে যে আসলেই এই ইউজারটা অনেক ভালো কাজ করে, তাকে অন্যান্য সার্ভেতেও ডিসকোয়ালিফাইও দিচ্ছে আবার কমপ্লিট করতেও দিচ্ছে। এটা কমপ্লিট হলো 12। অ্যামাউন্টটা ছোট হইলেও অলরেডি সোয়াগবাক্স বুঝে ফেলছে এই ইউজারটা মোটামুটি ভালো। তারপরে দেখেন সে কি করছে, 5 টাকার একটা কাজ কমপ্লিট করছে। ওকে, তারপরে সে ট্রাই করছে, হয় নাই হয় নাই। এখানে মোটে তার ধরেন কত, 30 থেকে 40 টাকার সে কাজ কমপ্লিট করছে।
তারপরেও সে দেখেন কতগুলো ডিসকোয়ালিফাই খাইছে, তারপরেও সে হাল ছাড়ে নাই, তারপরে গিয়া 14 পয়েন্টের একটা পাইছে, এটা কমপ্লিট করছে। সে যে কমপ্লিট করছে প্রথম দিকে, এর জন্য তার মানে কি বলে, অ্যাকাউন্টের হেলথটা অনেক ভালো হয়ে গেছে। সে চেষ্টা করার পরে সে অনেক ফাস্ট কাজ করতেছে। এই যে 43 পয়েন্টের একটা সার্ভে করছে, তারপরে কত 19, দেখছেন সে কত ছোট ছোট সার্ভে পাইছে। মানে সব থেকে মানে ছোট যে সার্ভেটা ছিল সে সেটাই ট্রাই করছে। আপনাদের প্রবলেমটা ছিল আপনারা কোয়েশ্চেন না পড়ে পড়ে আনসার দিচ্ছিলেন। এখানেও দেখেন 20 টাকার একটা কাজ কমপ্লিট করছে, দেখছেন এখানে তার কত, একটা মাত্র কমপ্লিট হয়েছে এই পুরা পেজ এতগুলা থেকে। সে কিন্তু হতাশ হয় নাই, সে নেক্সট টাইম এখানে এসেও করছে। এই যে দেখেন কত করলো, 11 পয়েন্ট। এই সব কিছু কমপ্লিট করার পর মোটামুটি যখন তার $5 হয়ে গেছে, এখন দেখতেছি $5 হয়ে গেছে, তখন গিয়ে দেখেন সে যখন ছোট সার্ভে পায় নাই, সে তখন 100 পয়েন্টের সার্ভে করছে, অলরেডি তার হয়ে গেছে। পরের গুলাও দেখি চলেন। তারপরে সে ছোট সার্ভে করার ট্রাই করছে। কে এই পেজেও ওর অবস্থা খুব একটা ভালো না আসলে, এই পেজেও খুব একটা ভালো না। চলেন 1 আর 2 নাম্বার পেজ দেখি। ওকে, এই যে এইভাবে তার কাজ করে করে তার হয়েছে 1800, ঠিক আছে। সে যতটুকু পারছে সে চেষ্টা করছে। ওকে, এখন দেখেন, এখন আমরা উইথড্র দিব। এখানে উইথড্র দেওয়ার কিছু সিস্টেম আছে। আপু, একটা কোশ্চেন হ্যাঁ, করি। বলেন। আপু, বারবার কি মানে ডিসকোয়ালিফাই আসলে এটাকে অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে? যদি নর্মালি ডিসকোয়ালিফাই আসে কোনো প্রবলেম হবে না। যদি আপনি মানে কোয়ালিফাই কোশ্চেনে গিয়ে প্রবলেম জি করেন, তাইলে আপনাকে পরপর 3 থেকে 4টা সার্ভিস থেকে বের করে দিবে, আপনাকে করতেই দিবে না। যেমন জি আমি ওই যে অ্যাগ্রি দিলাম, কমপ্লিটলি অ্যাগ্রি দিলাম, ওটা কিন্তু আমাকে এমনি বের করছে। এখন যদি আমি এই সার্ভিসটা ধরি, আমাকে কিন্তু আর করতে দিবে এটা, কারণ এখানে আমার কোনো ফল্ট নাই, বুঝছেন। ডিসকোয়ালিফাই খাওয়া ম্যাডাম একটা কথা খারাপ কিছু বলুন। না, কারণ হচ্ছে সব সার্ভে আপনার জন্য না। এটা হ্যাঁ করেন। ম্যাডাম এই যে এই আইডিটা দিলরুবা আপুর না? হ্যাঁ হ্যাঁ, দিলরুবা। আচ্ছা, এই যে এখানে তিনি অনেক ভালো, দেখেন $18 করছে, হলো, হ্যাঁ বলেন। কিন্তু আমাদেরটা যখন এই research দেওয়ার জন্য সার্ভারে ঢুকছি, তখন মানে আমরা মোটে পারছি না, আমাদের 100-র উপরে দিচ্ছে, 150 দিচ্ছে। তখন আচ্ছা আমাদের আচ্ছা। ওর জন্য তো একটু কষ্ট করতে হবে। তো হ্যাঁ, এখানে একটু হেজিটেশনে বেড়ে যাচ্ছে, আমাদের ছোট সার্ভার দিচ্ছে না। এটার কারণ কি, মানে এটা তো আমার আচ্ছা আপনাদের মনে আছে যে আমি যখন সার্ভে করলাম, 200 পয়েন্ট করার পর একটা সার্ভেতে ঢুকছি, আমাকে দিয়ে ফুল সার্ভে করাইছে, কিন্তু আমাকে পয়েন্ট দেয় নাই। তখন কি বললাম, আমাকে ট্র্যাক করতে পারে নাই ওই অ্যাকাউন্টে। এখন গিয়ে যদি আমি দেখি, আমাকে ঠিকই সার্ভে করতে দিবে। আপনাদেরকে বলছি ছোট সার্ভে যদি না হয় বড় সার্ভে করেন, কিন্তু ফুললি কমপ্লিট করার চেষ্টা করবেন। নর্মালি বের করে দিলে দেখ, যখন আপনি 2টা 3টা সার্ভে কমপ্লিট করবেন এমনি, তখন আপনাকে অত ছোট সার্ভে দিয়ে দিবে। এটা সচরাচর হয়ে থাকে। এখন আপনাদেরকে নর্মালি কোয়েশ্চেনের আনসার খুব ভালোভাবে দিতে হবে। এখানে অনেক হার্ড কোয়েশ্চেন নাই, আমার দেখা মতে নাই। ক্লাস 8-এর পোলাপাইন খুব ভালো ইংলিশ করতে পারবে, তাদেরকে বলে দিলেও তারা পারবে। আপনারা অনেক সিনিয়র, আপনারা চেষ্টা করবেন সময় নিয়ে কাজ করার। দিলরুবা কতদিনে, দিলরুবার ইনভেস্ট কত ছিল বলেন, দিলরুবা ইনভেস্ট কত ছিল, টোটাল ইনভেস্ট? আপু এই মানে ক্লাসে হ্যাঁ, টোটাল ইনভেস্ট কত ছিল এখানে বলেন। আমার মানে আইপিএস ভিপিএস হুম, হ্যালো। এখন কেনা আপনার, নিয়ে সবকিছু মিলে ভাইয়া যেটা বলছিল সেটা আচ্ছা 3500-র মতো বা ওই সামথিং সাড়ে একটু। 3000 সামথিং। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আপনার অলরেডি কত 1800 টাকা হ্যালো, তুলে ফেলছেন, তাও ক্লাস করার ভিতরে। এখন আপনার কি মনে হয় যে 10 দিনের ভিতরে টাকা তুলে বাকি 20 দিন তো আপনার প্রফিট করা পসিবল, তাই না? জি আপু, ওকে, তো এখন হচ্ছে আমরা একটা সাইট নিয়ে কাজ করলাম। ইনশাল্লাহ আপু হবে। ওকে, এই সাইট থেকে উইথড্র আসার পরে আমরা অন্য সাইটে যাব। অন্য সাইটে না যাওয়ার কারণ হচ্ছে আপনারা একটা সাইটে প্রপারলি টাইম দিবেন। আবার এমন কিছু সাইট আছে, আপনি যদি পাশাপাশি করেন আপনার একটা অ্যাকাউন্ট ব্যান যেতে পারে। এর জন্য বলছি কখনোই এই কাজটা করবেন না।
আপনারা করবেন, করেন, কিন্তু একটা টাইমের পরে। কাজ করার অনেক মেথড আছে। আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে চান, আপনাকে এখান থেকে অন্য একটা প্রোফাইল নিয়ে তারপর কাজ করতে হবে। আপনি যদি এটার পাশে আরেকটা, এটা যদি ফেসবুক হয়, এটা যদি ইনস্টাগ্রাম আপনি লগ ইন করেন, আপনাকে যে কোনো একটা ব্যান করে দিবে। এটা তাদের রুলস। এখন আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে। এখন আপনাদেরকে যদি ফার্স্টে এই কথাটা বলি, আপনাদের মাথাতেও থাকবে না। কেন বলছি, কি বলছি, মাথাতে থাকবে না। তো এমন কিছু কথা আছে যেগুলো ধাপে ধাপে বলতে হবে আমাকে। ওকে, এখন চলেন আমরা উইথড্র দেখি। আমরা এই পয়েন্টের পাশে যে অপশনটা থাকবে, আপনার এ বি সি ডি যাই থাকুক, ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবেন, রিডিম ইওর এসবি। চলেন ক্লিক করি। ক্লিক করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এখানে অ্যাপেল গিফট কার্ড নামে একটা আইকন আছে অ্যাপেলের, ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আমার 681 পয়েন্ট হলে আমি $25 উইথড্র দিতে পারতাম। সমস্যা নেই, আমি $15 উইথড্র দিব। তো আমি এখানে 15 সিলেক্ট করলাম, 5 সিলেক্ট করা থাকবে। আপনি 15তে বা আপনার যত পয়েন্ট আছে, যদি $10 হয় 10 সিলেক্ট করবেন। সিলেক্ট করে রিডিমে যাবেন। রিডিমে যাওয়ার পর এখন বলতেছে আপনার একটা নাম্বার লাগবে। আপনারা অলরেডি নাম্বারের জন্য পেমেন্ট করে দিচ্ছেন। তো আমি আপনার জন্য একটা নাম্বার দিচ্ছি। দিলরুবা, আমি আপনাকে ইনবক্সে দিয়ে দিচ্ছি এই নাম্বারটা। আপনি যখনই টাকা তুলতে যাবেন এই নাম্বারে কোড আসবে, আমাকে মেসেজ দিলেই আমি আপনাকে কোড দিয়ে দিব। ওকে, আমি নাম্বারটা নিয়ে আসি। ওকে আপু। এখন নাম্বারের ব্যাপারটার কথা যদি বলি, নাম্বারটা হচ্ছে আপনাদেরকে আমাদের কাছ থেকে পারচেস করতে হবে। আপনারা যদি আপনাদের নিজস্ব প্যানেল চান, সেক্ষেত্রে আপনাদের হিউজ পরিমাণে ইনভেস্ট করতে হবে। যেমন আপনাদের $10, $15 এইভাবে ইনভেস্ট করতে হবে। আমাদের যেহেতু টিম আছে, তো আমরা অলরেডি $10-15 করেই রাখি। তো আমরা কি করব, এখান থেকে 30 দিনের জন্য একটা নাম্বার নিচ্ছি। আচ্ছা, একটা সেকেন্ড দাঁড়ান, একটু নাম্বারটা নিয়ে নিই। আপনাদের নাম্বার ভেরিফাই আমি করে দিব, সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। নাম্বার যদি আমি ভেরিফাই না করে দিই, আপনারা যখন রিডিমে আসবেন এমন একটা পেজ আসবে। আমি একটা নাম্বার দিব, আপনি জাস্ট এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর কি করবেন, সেন্ড কোড। ওকে, তারপর এখান থেকে আমার একটা বলতেছে আপনার কোড লাগবে। তা আমি একটু আমার এখান থেকে কোডটা নিয়ে নিই। এখানে আমার একটা কোড চলে আসছে, কোডটা নিয়ে নিই। কোডটা দিয়ে দিলাম, কন্টিনিউ। এখন দেখেন, এখানে আমার লোকেশনটা ঠিক নাই। আমি এখান থেকে আমার একটা ফিক্সড একটা লোকেশন দিয়ে নিই। দিলরুবার জিপ কোড কি ছিল, এটা না? আমরা যাই ম্যাপে। ইউনাইটেড স্টেটের ম্যাপ যদি আপনারা দেখেন কতটা সুন্দর, বুঝতে পারবেন। চলেন একটু দেখি আমরা ম্যাপ। উনি নিচে কিসের, শিকাগো না? আচ্ছা দেখি। আপু জিপ কোড হচ্ছে 60618। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, এটা হচ্ছে শিকাগোর একটা জিপ কোড, তাই তো? জি 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 আপু। শিকাগো, ওকে। এখান থেকে দেখেন আমার এইটুকু মার্ক করা আছে, এইটুকুর ভিতরে হচ্ছে পুরোটা শিকাগোর এরিয়া। আমি যে কাজটা করবো, এখান থেকে জুম করে করে যে কোনো একটা বাড়ি সিলেক্ট করব। আমার একটা লোকেশন দরকার আসলে। এখান থেকে আমি স্ট্রিট ভিউ দেই। এই যে দেখেন, এখান থেকে আপনি ফুল লোকেশন দেখতে পারবেন ওদের। এই যে দেখেন, ওদের ম্যাপটা কিন্তু অসম্ভব সুন্দর। বাংলাদেশে এমন ম্যাপ কয়েকটা জায়গায় আছে, তা ফিক্সড কিছু এরিয়াতে। এই যে দেখেন ওদের বাড়ি ঘর দেখেন। ঠিক আছে, ধরেন আমরা এই বাড়িটা নিব।
তো নেই একটা বাড়ি। আপনার যার যেটা জিপ কোড আছে আমাকে দিয়ে আমি যে কোনো একটা লোকেশনে আপনাকে বাড়ি দিয়ে দিব একটা করে, সমস্যা নেই। আচ্ছা এটা আপু, হচ্ছে কমসে জিপ কোড কি সবার এক? সবার এক না, যেমন আপনি চিকাগো ইউজ করছেন, কয়েকজন ক্যালিফোর্নিয়া ইউজ করছে। আমারও চিকাগো। যেমন জিপ কোড আপনার সেম হইতেই পারে, প্যারা নাই, কিন্তু বাড়ির লোকেশন আচ্ছা সবাই চেঞ্জ দেওয়ার চেষ্টা করবেন, কারণ একটা জায়গায় তো অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো এটা হচ্ছে আপনার, আচ্ছা আপনার ফুল নেম দিতে বলছে তাই না? আপনাদেরকে একটা লিস্ট দিছিলাম তাই না? আচ্ছা আমি একটা নাম দিচ্ছি এখানে, ডেভিড ভ্যান। দিলরুবা আপনি একটু কষ্ট করে এই নামটাই সব জায়গায় ইউজ করার চেষ্টা করেন, ডেভিড ভ্যান, ঠিক আছে? তারপর আমরা অ্যাড্রেস থেকে আমরা সিটিটা নিব। শিকাগোকে কাটলাম, সিটিতে দেই। এখানে স্টেট থেকে আইএল মিনিং হচ্ছে এই যে ইলিনয়স বা এরকম একটা কিছু। এখান থেকে আমরা এইটুকু কেটে দেই। এখান থেকে জিপ কোড, ওকে। এইটুকু হচ্ছে আমার রাস্তার অ্যাড্রেস, এইটুকু হচ্ছে সিটি, এটা হচ্ছে স্ট্রেট, এটা হচ্ছে আমার জিপ কোড। দিলরুবা পাসওয়ার্ডটা যে লাগবে, প্লিজ আমাকে একটু কষ্ট করে আপনার পাসওয়ার্ডটা আপু দেন। মেসেঞ্জারে পাঠাই দিচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। পাসওয়ার্ডটা না হলে আমি উইথড্র দিতে পারতেছি না আসলে। আপু দিয়ে দিছি। ওকে ওকে, দাঁড়ান দিচ্ছি। আচ্ছা, তোমার পাসওয়ার্ড দেওয়া শেষ, এখন আমি দিলাম ডান। এখান থেকে অল টাইম চেষ্টা করবেন সেভ না করার জন্য, আপনার জিনিস আপনার মুখস্থই আছে। একটা সেকেন্ড একটু হোল্ড করে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমার ডান অলরেডি। কনফার্মে ক্লিক করি, সে নেয় নাই কেন? এই আমরা ডান দিলাম, এখান থেকে আমরা কনফার্ম দিলাম। পাসওয়ার্ড, আচ্ছা আপু পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে। ও আপু, আপু একটু আমি হচ্ছে আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি। জাস্ট মিনিট। আপু একটু, ওকে ওকে প্লিজ। যে আপু দিছি। ওকে, আমি পাসওয়ার্ডটা দিলাম, ডান দেই। এবার আমি কনফার্মে ক্লিক করি। এবার আপনাদের যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে, প্রত্যেকবার আপনি যখন উইথড্র দিতে যাবেন, দিনে আপনি একবার করে উইথড্র দেন। আমি সবসময় রাতে অ্যাভেলেবেল থাকি। আপনারা সবসময় যে কাজটা করবেন, রাতে উইথড্র দিবেন, আমাকে জাস্ট একটা টেক্সট দিবেন, আপু এই নাম্বার থেকে একটা মেসেজ গেছে, কোডটা দেন। আমি সুন্দর করে এখান থেকে এসে আপনাকে কোডটা দিয়ে দিব, ওকে? কোডটা দিয়ে ভেরিফাই করলাম, থ্যাংক ইউ। আশা করি আমাদের উইথড্র হয়ে যাবে।
নাম্বার ভেরিফাই করার জন্য আমাকে মেবি 100 টাকা ওরা বোনাস দিচ্ছে। আপনার ইনফরমেশনটা আপডেট নিচ্ছে না, আচ্ছা দেখি, সমস্যা নেই। ও, পাসওয়ার্ডটা কি ঠিক আছে আপনার? জি আরেকবার আপু, চেক করুন তো। পাসওয়ার্ড তো এটাই দিছিলাম। কারণ তারা বলতেছে আপনার পাসওয়ার্ডটা ভুল। আপনার পাসওয়ার্ডটা ছিল 60618, তাই না? Okay. আমরা যদি যাই আইএল মানে হচ্ছে HTTPS, এটা আমার এখানে তো কোনো ভুল নাই, পাসওয়ার্ড একটু ঝামেলা মনে হচ্ছে। ওকে, যাক, দিন শেষে হয়ে গেছে। দুঃখিত, পাসওয়ার্ডটা প্রবলেম থাকার জন্য আমার একটু প্রবলেমটা হইলো আসলে। তো এখানে দেখেন আমার পয়েন্ট কিন্তু অলরেডি কেটে নিছে, আর এখান থেকে আমার এটা কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমরা এখান থেকে এটা সেন্ড করে দেই যে দিলরুবার, এখান থেকে এটা সেন্ড হয়ে যাবে অল টাইম। ওকে, এখান থেকে আমরা এবার চেক করতে পারি মাই রিওয়ার্ড আনভেরিফাইড। আপু আপনার এখানে কি মেইল আছে? মেইল লগ ইন করা আছে আপু আপনার এখানে? না আপু, আমি মেইল অ্যাড করিনি। আপনি তাহলে কিভাবে কাজটা করতেছেন, মানে ভেরিফাই কিভাবে করছেন ইমেইল? আপু ও হচ্ছে ফার্স্ট টাইম আপনি যখন ক্লাসে দেখাইছিলেন যে আমার হচ্ছে ওই মেন ইমেল যেখানে আমার ডিভাইসের, ওইখানে আমার মেন ইমেলে যে পাস হচ্ছে কোড আসছিল, সেটা আমি হচ্ছে ওই আপনি দেখালেন লিংক দিয়ে ওখানে সার্চ বার অপশনে গিয়ে সার্চ দিছিলাম, দেন ওখান থেকে অ্যাড করে আপনি কি নিছি। ল্যাপটপ দিয়ে কাজ করতেছেন? জি আপু, ল্যাপটপ দিয়ে। আচ্ছা আচ্ছা, এখন তাইলে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার কাছে একটা ইমেইল গেছে, ওই ইমেলটা জি। কনফার্ম করতে হবে। এখন আপনাকে আবার ও ওই লিঙ্কটা নিয়ে এখানে কনফার্ম করতে হবে। আপু, আমি লিংকটাকে আপনার ওখানে পাঠিয়ে দেবো? আপনি এটা নিজে নিজে করেন, আমি তো উইথড্র করা দেখাই দিচ্ছি, আপনাকে নিজে নিজে করতে হবে এটা। কারণ লিঙ্ক যদি আপু ওরা কোনোভাবে ট্র্যাক করতে পারে বাংলাদেশি জায়গায়, তাহলে আপনাকে ও ব্যান করে আচ্ছা। দেবে। আপনি ওখান থেকে কপি করে ডিরেক্ট এখানে পেস্ট করবেন। ওকে জি আপু। আপু আমার উইথড্র কি ওকে, ডান হয়েছে? উইথড্র ডান ফুললি হয় নাই, আপনার এখানে ভেরিফিকেশন চাচ্ছে, ইমেল ভেরিফিকেশন। এই যে ইমেল সেন্ড করছে, ওটা ভেরিফাই করলে তারপরে বুঝতে পারবো। আপনি একটু ইমেলটা আপু ভেরিফাই আমি করেন। আমি কি এখন করবো আমি, এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, করেন করেন, ইমেলটা ভেরিফাই করেন। ওকে আপু। ওকে, আর কার্ডটা হয়েছে একটু দেখি, আর কারো কি হয়েছে $15? কারো কি $15 হয়েছে এখানে? প্লিজ আনমিউট করে কথা বলেন। না ম্যাডাম, আমাদের হয়নি। কে কথা বলতেছেন একটু জোরে বলেন। আমাদের হয়নি, আমি রাহিদুল, হয়নি ম্যাডাম। না আচ্ছা আপু, হয়নি এখনো। আচ্ছা, আমি শুনলাম যে 2 জনের হয়েছে মেবি, তো একজন নাকি 2 জন? একজন মেসেঞ্জার গ্রুপে লিখছিল যে আমার 1000 SB ডান, তারপরে তো উনি আর আচ্ছা কোনো আচ্ছা, রেসপন্স করেনি। ওকে ওকে, ঠিক আছে, তাহলে হয় নাই, একজনের হয়েছে, একজনেরটা আমি কমপ্লিট করে দিছি অলরেডি। আপনার $15 হওয়ার সাথে সাথে আমাকে মেসেজ করবেন, আপনার নাম্বার ভেরিফিকেশন করতে হবে, ইউএস এর নাম্বার ভেরিফিকেশন, যেটা ছাড়া আপনার উইথড্র করতে পারবেন না। ওকে, এখন আরেকটা প্রবলেম দেখাই আপনাদের, আমি আমার অ্যাকাউন্টটা একটু লগ ইন করি।
দাঁড়ান আমার একটু লগ ইন করে নেই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার সোয়াগ বাক্স। এখানে তো আমার উইথড্র দিছিলাম কালকে, দেখি মাত্র এত পয়েন্ট আছে। তো যাই হোক, এখান থেকে আমি যাই, গিয়ে মাই রিওয়ার্ডে যাই। এখান থেকে যখন দেখবেন আপনার এটা প্রসেসিং এ আছে, তার মানে আপনি টোটালি ডান। এখানে যদি ভেরিফাইড অন্য কিছু লেখা থাকে তাহলে আমাকে মেসেজ দিবেন। অনলি শুধু যদি থাকে প্রসেসিং তাইলে। আর দেখেন আমি এটা কপি সেন্ড করছি 17 তারিখ, এইটা এখানে কত 18 তারিখ, কালকে সন্ধ্যা 6টায় আমি এইটার পেমেন্টটা পেয়ে যাব, ঠিক আছে? তো দিলরুবাকে আমি কত তারিখে দিলাম? 18 তারিখে দিলাম। 20 তারিখে ওর অ্যাকাউন্ট আমরা চেক করব যে আসলেই ওর পেমেন্টটা পাইছে কিনা, ঠিক আছে? আর আপনারা যে কাজটা করেন সেটা হচ্ছে, এখান থেকে গিয়ে আমি যেটা বুঝলাম, আমরা এখান থেকে গিয়ে এটা নাকি শাট ডাউন করে দেন। এই কাজ করবেন না, আপনার অ্যাকাউন্ট ওপেন আছে অন করে রাখেন। আপনার এই ব্রাউজার কাটারও দরকার নাই। আপনার কাজ শেষ, টোটাল বিপিএস কেটে দিবেন। আপনার এগুলা কাটতে হবে না, বুঝছেন? কখনো কেউ এই ভুল করবেন না, এখান থেকে রিস্টার্ট বা শাটডাউন কেউ কখনো দিবেন না। এটা একটা রিমোট পিসি। আপনার কাজ শেষ হইলে আপনি ভিপিএস কেটে দেন, এই প্রোফাইল আপনি এভাবেই রেখে দেন, এটাও কাটার দরকার নেই আপনার। ওকে? আর সার্ভে নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো আপু। আজকে কয় নাম্বার ক্লাস? 4 বা 5 নাম্বার ক্লাস? অলরেডি সব কাজ শেখানো শেষ আপনাদেরকে। বলেন আপু। আপু আমি আপনার পার্সোনাল মেসেঞ্জারে একটা স্ক্রিনশট পাঠাইছি পিসি থেকে, একটু দেখেন তো এটা ভেরিফাইড হয়েছে কিনা। একটু চেক করছি। হ্যাঁ, ভেরিফাইড হয়ে গেছে অলরেডি। আপনি রিওয়ার্ড স্টোরে গিয়ে আমাকে একটা দেন, ওখান থেকে আরেকটা স্ক্রিনশট দেন, তাহলেই হবে। ওকে আপু। ওকে, তাহলে কাজ কিন্তু শেষ। আপনাদেরকে বলছিলাম 7 দিন ক্লাস দিব, 7 দিনও লাগে নাই। আপু হ্যালো আপু। আপু আপু বলেন আপু। হ্যাঁ, আচ্ছা, বলতেছি কি এই যে ভিডিও লিংকটা একটু দিয়েন, আমি আসলে জয়েন করতে পারিনি তো। ভিডিও তো আপনাদের আপু মেইলেই চলে যায়, ভিডিও লিংক তো আমার কাছে নেই। হ্যাঁ, মানে যেন আসে আর আপনারা কি, যে তাই মেইল, একটু। ভিডিও লিংক হচ্ছে আপনারা যে মেইলটা মামুন স্যারকে দিচ্ছেন, মামুন স্যার সবার মেইলে এই লিংক পাঠায় দেয়। এই লিংকের অ্যাক্সেস আমার আচ্ছা কাছে নাই। যদি আপনার প্রয়োজন হয় আপনি আপনার সহপাঠী যে আছে তার কাছ থেকে লিংকটা চেয়ে নিতে পারেন। আচ্ছা, এই লিংক আমার কাছে আরেকটা নাই আপু, আপু। হ্যাঁ, কোয়েশ্চেন ছিল যে আমরা আর্ন কবে থেকে করতে পারবো? আর্ন কবে থেকে শুরু করতে পারবেন? জি জি। অলরেডি তো দিলরুবা আর্ন করে ফেলছে, $15 উইথড্র দিছে, এখন আমরা তার পেমেন্টের আশায় বসে আছি। ও, মাশাল্লাহ। আমার তো হচ্ছে আপনার 400 পর্যন্ত পয়েন্ট উঠে গেছে, তাহলে কত হলে আমি আর কি পারবো? আমরা আপনাকে বলেই দিছিলাম যে আপনি 1500 হইলে উইথড্র করতে পারবেন। ওকে, এখানে আমি লিখেও রাখছিলাম মেবি, আচ্ছা আপু। যে 1500 হইলে আপনি হ্যালো উইথড্র আপু। করতে পারবেন। হ্যাঁ আপু সেইটা বলেন। প্রথমবার সেই তো টাকাটা 1500, আমি, তাই না? বলেন সেই তো টাকাটা আমি, সেই টাকাটা আমি কিভাবে আর কি মানে পাবো আর কি? আচ্ছা সেই টাকাটা হচ্ছে আপনি আমাদের মাধ্যমেই পাবেন। এটা হচ্ছে আপনি ডলার হ্যাঁ, পাবেন এখান থেকে, আপেল গিফট কার্ড পাবেন, যেটা আপনি সেল করতে পারবেন না, ভাঙাইতে পারবেন না। আমরা আমাদের টিমের কাছ ওকে, থেকে এটা সেল করে আপনাকে বিকাশে টাকা পাঠাবো, নগদে টাকা পাঠাবো, ঠিক ঠিক আছে? আছে। আচ্ছা, থ্যাংক ইউ। কিন্তু আচ্ছা আমাদের আপু, কিছু টাইম হ্যালো। লাগবে। হ্যাঁ বলেন। হ্যাঁ, বলতেছি কি এই যে আরেকটা সার্ভে নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এই যে সার্ভেতে হ্যাঁ দেখেন বলেন। 5 স্টার, 5 স্টার দেওয়া আছে, 1 স্টার দেওয়া আছে, আবার কিছু হ্যাঁ, সার্ভেতে দেখা যায় কম পয়েন্ট কিন্তু বেশি মিনিট। এখন আমরা কোন সার্ভে গুলা করলে পরে ভালো করতে পারবো, এইগুলো নিয়ে যদি একটু বলতেন। ওকে চলেন শুরু করি। যাদের কম পয়েন্ট আছে এখন পর্যন্ত, তারা প্লিজ 5 স্টার ওয়ালা ছোট সার্ভে গুলো ধরেন। আপনার ইয়াতে যান, আপনার ড্যাশবোর্ডে যাবেন, এখান থেকে
ম্যাক্স এসবি তে যাবেন। ম্যাক্স এসবি তে গেলে আপনাকে এখান থেকে তারা বড় থেকে ছোট দেখাচ্ছে, মোস্ট এসবি তে যান। আচ্ছা, মোস্ট এসবি তে তো বড় দেখাচ্ছে, আচ্ছা যাই হোক। ম্যাক্সে যাবেন, ম্যাক্স থেকে এখানে দেখেন আমাকে 6 মিনিটে এত এত দিতেছে, 4 মিনিটে এটা আছে। আপনি চেষ্টা করবেন সব থেকে ভালো রেটিং যেটার আছে সেটা নেওয়ার। এই খারাপ রেটিং দেওয়ার মানে কি জানেন? চলেন এটা করি একটু আমরা। দেখবেন কি আমি দুইটা আনসার দিতেই আমাকে বের করে দিচ্ছে। এর জন্য এই যে হ্যাঁ, আমাকে এই অলরেডি বের জিনিসটা করে টেস্ট দিচ্ছে। করতে দেখে আপনার কাছে বললাম যে ভালো রেটিংটা নিব হ্যাঁ, নাকি খারাপ রেটিং এরটা নিব। হ্যাঁ, অবশ্যই 5 স্টার ওলা রেটিংটা দিবেন। এখানে গিয়ে দেখবেন কি এই যে আপনি এই সার্ভারটা ধরছিলেন, এটাকে আপনি 1 স্টার দিয়ে হ্যাঁ দেন। হ্যাঁ। এই সার্ভারটা কেউ ও টাচই করবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এখন। হ্যাঁ, আচ্ছা আরেকটা হুম। হচ্ছে সার্ভে আছে, আবার হ্যাঁ কিছু সাইডে ক্ষেত্রে, হচ্ছে। আচ্ছা শোনেন, শোন শোনেন, আরেকটা ক্ষেত্রে হয় কি, ধরেন এই একটা সার্ভে নতুন জাস্ট মাত্র আসলো, একজনের হয় নাই কিন্তু আরেকজনের হয়েছে, তখন কি সে একজন 1 স্টার দিছে, আরেকজন 3 স্টার দিছে, কারণ তার হয়েছে। যখন মিডলে দেখবেন তখন বুঝবেন এইটা আপনার সাথে ম্যাচ হইলেও হইতে পারে, বাট 1 স্টার যেগুলো ওগুলো না করার চেষ্টা করবেন, ওগুলো আপনার সাথে ম্যাচ হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন। বুঝতে পারছি। আচ্ছা, আর আর একটা কোশ্চেন ছিল, মানে সার্ভেতে পাশে অনেক সময় দেখা যায় যে অন্যরকম একটা মানে চিহ্ন দেওয়া থাকে, ওইখানে চাপ দিলে দেখা যায় যে এরকম কিছু লেখা থাকে যে আপনার জন্য এটা পারফেক্ট কিংবা হাবিজাবি, এরকম একটা কিছু একটা বলা থাকে, হ্যাঁ ওইগুলা কি করব? আসেন, আপনি যে কোশ্চেনটা করছেন সেটা হচ্ছে, এখানে 3 ধরনের আইকন দেখা যায়। একটা হচ্ছে স্টার, হ্যাঁ হ্যাঁ একটা হচ্ছে স্টার। এটার হ্যাঁ। মানে হচ্ছে এটা মোটামুটি আপনার সাথে পারফেক্ট। এটা এখানে দেখি, এখানে কিছু শো করতেছে না, আচ্ছা যাই হোক। এটা হচ্ছে মোটামুটি আপনার জন্য পারফেক্ট। এই যে ঘড়িওয়ালা যে আচ্ছা আচ্ছা। ইগুলো আছে, এগুলো টোটাল ইগনোর করবেন। হ্যাঁ। এই যে ঘড়িওয়ালা যে আচ্ছা। সার্ভে গুলো টোটাল ইগনোর করবেন। এখানে দেখেন গ্রিন মার্ক ওয়ালা একটা সার্ভে আছে, এই যে লিজেন্ড সার্ভেটাকে বলে। আপনি দেখবেন কি এই যে যে এটা, কোন এটা বুঝছেন, কোনটা কোনটা? এই যে 1 মিনিটে 2 টাকা, এটা দেখতেছেন, হ্যাঁ 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 এই হ্যাঁ হ্যাঁ, আইকনটা দেখতে পাচ্ছি। দেখতেছেন, এটাকে বলে হ্যাঁ। লিজেন্ড আইকন। এটা আপনি হইলেও আপনাকে পয়েন্ট দিবে, না হইলেও আপনাকে পয়েন্ট দিবে। এটা আপনাকে বাধ্য পয়েন্ট দিতে, কারণ এটা সে বলে দিছে এটা লিজেন্ড, সে আপনাকে পয়েন্ট দিয়েই দিবে। ধরেন আমরা এটা করি, সে হয়তো বা আমাকে, আচ্ছা এখানে আমাকে অন্য কিছুতে নিয়ে আসছে। এটা হচ্ছে আমাকে বলতেছে আপনার কোন কোন বিষয়ে ইন্টারেস্ট আছে, আপনি 2 সার্ভে পাবেন, এটা আমার দরকার নাই। বাট আপনি যদি দেখেন কোনো 50 সার্ভেতে এইটা দেওয়া আছে, এই আইকন, গ্রিন আইকন, আপনি ক্লিক করেন, নিঃসন্দেহে ক্লিক করেন, আপনার সার্ভে হয়ে যাবে। এখান থেকে আচ্ছা আপু, দেখেন, আমাদের আর কোনো আপনারা ক্লাস অনেকে কি বলে হবে যে নাকি আপনি শেষ করে দিচ্ছেন? আহ আপনি চাইলে আজকের কাজ মোটামুটি শেষ, যাদের সার্ভিং এ একটু প্রবলেম আছে তারা থাকতে পারেন। আচ্ছা আপু এখানে আমি শোনেন, কিছু আমি কোয়েশ্চেন বলতেছি কি আপনাদেরকে দেখাই একদিন, দিই। হ্যাঁ, হ্যাঁ একদিন বলেন। আমাদের একটু বড় সার্ভে গুলা দু একটা লাইভে করে দেখাইলে না আমাদের একটু ভালো হতো। হ্যাঁ, আপনি করেন আজকে, চলেন করি আমরা কিছু সার্ভে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু শুরু করে। আই ইট মিট রেগুলারলি। আমি গোস্ত প্রতিদিন খাই, মানে রেগুলার খাই। রেগুলার বলতে সে বোঝাচ্ছে আমি আসলে ওইভাবে খাই না, তো আমি কি দিব ফলস, আমি রেগুলার খাই না বাট খাই। তো আই ডিড সামথিং টু মেইনটেইন টু ইমপ্রুভ মাই ফিজিক্যাল হেলথ। তো এখানে বলতেছে আমি চেষ্টা করতেছি আমার ফিজিক্যাল হেলথ কে ইমপ্রুভ করার। তো এটা আমার সাথে যায়, আমি ট্রু দিলাম। এখানে বলতেছে আই হ্যাভ ট্রাভেল টু 5 or more countries। 12 মাসে আমি 5টা দেশ ঘুরছি। এইটা একটু অস্বাভাবিক যে কোনো ট্রাভেলার ছাড়া নর্মাল কোনো পার্সন 5টা দেশ ঘুরবে না। তখন আমরা কি দিব? ফলস দিব। তারপর এখানে কি আছে? আই এম দ্য প্রাইমারি ডিসিশন মেকার ফর লার্জ কনস্ট্রাকশন। তো কনস্ট্রাকশনের কাজ আমি প্রাইমারি ডিসিশন মেকার কেন হব? কোম্পানির যে মেইন আছে সে হবে। এটা কিন্তু আমার সাথে যায় না আসলে। আপনাকে ভেবে চিন্তে আনসার গুলো দিতে হবে। আমি ভেবে আনসার দিই, তাই দেখা যায় আমার ডেইলি 10-15 উঠে। তা আপনি ডেইলি যদি আনসার ভালোভাবে না দেন, এখান থেকে একটা আমার সাথে ট্রু গেছে আর সবগুলো ফলস গেছে। এখন আপনি যদি সার্ভে ভাই যদি সব দিয়ে দেন, হবে না তো। বলছে হর্সের পিক ক্লিক করেন, করলাম। এখানে কি বলছে? কার্ডের সিমিলার কি? বিগ মানে বড়, লেটার মানে চিঠি,
কার্ড মানেও কিন্তু একটু চিঠি টাইপের আসে, কার্ড, লেটার, চিঠি। চাইল্ড মানে হচ্ছে বাচ্চা, এমটি মানে ফাঁকা, ফাস্ট মানে দ্রুত, এই লেটারের সাথে যায়। আপনি না পারলে এটা চ্যাট জিপিটির কাছ থেকে জেনে নেন। এখানে আবার ট্রু ফলস দিচ্ছে। আই ইউজড ইলেকট্রিসিটি, অবশ্যই আমি গত সপ্তাহে ইলেকট্রিসিটি অবশ্যই ইউজ করছি। আমি গত মাসে একটা নতুন বাড়ি কিনছি, এটা একটু অস্বাভাবিক, একটা বাড়ি কিনা একটা মুখের কথা না, যদি 12 মাস হইতো তাও ভেবেচিন্তে দেখতাম, এটা ট্রু হওয়ার কথা। আই ডো নট ইট মিল অ্যাট অল, এটা ফলস। আমি সব সময় খাই না। আপনি এটা ট্রু দিতে পারেন, ফলসও দিতে পারেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। ওকে, এখান থেকে আমি আমার স্টেট সিলেক্ট করি, আমার স্টেট হচ্ছে নিউ জার্সি। তারা আমাকে এক সার্ভে থেকে আরেক সার্ভেতে নিয়ে গেছে, সমস্যা নাই, আমাকে তো বের করে দেয় নাই। চলেন করি। এই যে ধরেন এটা একটু আসছে, আপনি না পড়লে জাস্ট এইটুকু একটু মাউসটা ঘুরান, যে মনে হবে যে আপনি একটু পড়ছেন। টাইম গেল 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এইটুকুই। একদম আসার সাথে সাথে কিছু নাই দেখা যায় আপনার, মানে ক্লিক করে দিতে হবে, এমন না। আপনি এখানে এই পেজটার মধ্যে 2 থেকে 3 সেকেন্ড একটু ওয়েট করেন, তাহলে সে বুঝবে আপনি পড়ে পড়ে দিচ্ছেন। এখন অনেক যদি ফাস্ট করেন প্রথম অবস্থায়, তাহলে তো ওরা বুঝবে আপনি মনে হয় রোবট, এটা ছাড়া কিছু বুঝবে না। এখানে দেখেন, আমি করি আইটি সেক্টর নিয়ে কাজ, এখানে আমি খুঁজেই পাইতেছি না। এখানে আমি কি দিব? না না ফাইভ অফ দিব, কিচ্ছু নাই। গ্রুপে এই টাইপের কোয়েশ্চেন করবেন না যেটার আনসার কি হবে, নাই কিছু, না না ফাইভ অফ, মানে এখান থেকে এখানের কিচ্ছু আমার সাথে যায় না। ওকে, চলেন সামনে আগাই। এখানে আপনার কোনটা কোনটা আপনার আছে, আমি দেখি একটা স্পিকার, স্পিকার তো খুব নর্মাল, ওভেনও খুব নর্মাল, রেফ্রিজারেটর, ব্লেন্ডার। একটু স্লো হয়ে গেছে ভিপিএসটা, মাঝে মাঝে কাজ করতে গেলে মাঝে মাঝে একটু স্লো হয়ে যায়, তখন আপনারা কেটে বের হবেন। কাইটা দিলে আবার ঠিক হয়ে যাবে, তখন আবার আপনারা একটু ঢুকেন, ঠিক হয়ে যাবে এটা। আপনারা ফোন না চালায় এইসব ঘাটাঘাটি করেন, মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। আপনি বিজনেস করেন, আপনি ভার্সিটিতে যান, যে কোনো জায়গায় যেতেছেন, সমস্যা নাই। আপনি জাস্ট হাতের কাছে ফোনটা আছে, একটু সার্ভে করেন। হ্যালো আমি যখন আপু। বাসে বসে থাকি, বাসে বসে বসে সার্ভে করি। বলেন আপনি। আপু আপনার পার্সোনাল মেসেঞ্জার আমি হচ্ছে রিড অর্ডার স্ক্রিনশট দিছি, ওটা একটু চেক করবেন তো। আচ্ছা, একটু একটু পরে চেক করতেছি, দাঁড়ান। ওকে আপু। আমরা এই সার্ভেটা করতেছিলাম, আমার নেটটা একটু খারাপ হয়ে গেছে। যেমন ক্যাপাচিনো মেশিন, এটা একটু সবার কাছে থাকে না, যারা কফি লাভার তাদের কাছে থাকে। মোটর সাইকেল বা কার, কারটা তো আমাদের সবার আপু কাছেই আছে। এটা আপু শেয়ার আপনার করেন স্ক্রিন দেখা যায় না তো। ও, স্ক্রিনটা অফ করছিলাম, আবার শেয়ার করতে ভুলে গেছি। ওকে, এখানে দেখেন কিচেন অ্যাপ্লায়েন্স, যেমন ব্লেন্ডার কিনা, মিক্সার কিনা, কফি মেশিন কিনা। এখানে বলতেছে এই ছোট ছোট জিনিসগুলাতে আপনি কি প্রাইমারি ডিসিশন মেকার নাকি শেয়ারলি। তো আপনি দুইটাই দিতে পারেন, যে আমি আমার ওয়াইফের সাথে এটা কথা বলে কিনি, বা আমি প্রাইমারি ডিসিশন মেকার। তো আমি সবসময় দিই প্রাইমারি, আপনি চাইলে এইটাও দিতে পারেন। ওকে, আপনি কোন জিনিসগুলো রেগুলারলি খান? তাই আমি বললাম যে আমি জুস খাই, আমি কফি খাই। এখান থেকে ধরেন সফট ড্রিঙ্কস বা এগুলো একটু খাই। মানে কিছু কিছু যেগুলো একটু নর্মাল ওগুলা দিবেন, একটু যেগুলো বেশি হাই ওগুলা দেওয়ার দরকার নাই। এখানে আবার বলছে আপনি কি খান, যেমন ধরেন এক্সপ্রেসোটা খাই, হট এক্সপ্রেসও খাই, এই দুইটাই দিলাম, বা আইস কফি, এখান থেকে 3টা দিলাম। কতদিন পর পরে আপনি কফি খান? আমি লিখলাম যে 3 পার উইক, মানে এক সপ্তাহে আপনি কয়টা খান? তো আমি দিলাম যে 2টা খাই বা 3টা খাই। এক একজনের উপর এটা এক এক রকম ডিপেন্ড করবে, একজন 2 দিবে, একজন 3 দিবে, যারা অতিরিক্ত খায় তারা 4ও দিতে পারে। এখান থেকেও সেম, যে আপনি লাস্ট 12 মাসে কি পারচেস করতে চান। তো এখান থেকে একটু দেখেন, আমি বলি যে একটা
এক্সপ্রেসো মেকার আমার কেনার ইচ্ছা আছে, আমি দিলাম। আর আর আপাতত কোনো কিছু কেনার ইচ্ছা নাই, জানো, একটাই দিলাম, সামনে আগাই। আচ্ছা দেখেন, তারা চাচ্ছিল যে আমি একটু বেশি কিছু দেই। ইউ উড হ্যাভ স্ক্রিন আউট, আমাকে স্ক্রিন আউট করে দিছে। দিস পেজ অ্যালাউ ইউ টার্ন টু সার্ভে চেঞ্জ আনসার টু কন্টিনিউ। ওকে, দেখি আমাকে বের করে দিছে। তারা চাচ্ছিল যে আমি আরো বেশি কিছু কিনি, কিন্তু আমি তাদের মতামতটা বুঝতে পারি নাই। তার জন্য তারা আমাকে বের করে মাত্র 10 টাকা দিচ্ছে। তারা চাচ্ছিল আমি তাদের মানে মতে আরো অনেক কিছু কিনি, বাট আমি তাদেরটা বুঝতে পারি নাই। ওকে, এখন আমরা চেষ্টা করব ছোট ছোট সার্ভে করার। এখনো সার্ভে আসে নাই, রাত হইলে না সার্ভে গুলো আসে। যত রাত গভীর হয় তত ভালো ভালো সার্ভে আসে। যেমন ধরেন এই যে এমসিজি, এই সার্ভেটা খুব রেয়ার হয়। আপনি 10টা করলে একটা হবে। আপনি সার্ভে করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে, লিঙ্ক মুখস্থ হয়ে যাবে। যে সার্ভে গুলো আপনাকে পয়েন্ট দেয়, এই সার্ভে গুলো আপনাকে পয়েন্ট দেয় না। এই সার্ভেটা মাঝে মাঝে ভালো কোনো রাউটার থাকলে পয়েন্ট দেয়, মাঝে মাঝে দেয় না। কিছু সার্ভে আছে, যেমন রিসার্চ সার্ভে আছে, সিমিক্স সার্ভে আছে, এগুলো 100% পয়েন্ট দেয়। এটা 1 স্টার রেটিং ছিল। আমি জানি না এটা কতটুকু কাজ হবে, তারপর আমি চেষ্টা করব। এখান থেকে আমি আমার বার্থডে দিয়ে দিই। বাট এই নর্মাল কোয়েশ্চেন গুলো আপনাকে তেমন কোনো ইফেক্ট করবে না। যেমন আমাকে যে স্ক্রিন আউট করে দিচ্ছে, তাই বলে কিন্তু আমাকে অন্য সার্ভে থেকে বের করে দিচ্ছে না। যদি আমি কোনো ভুল আনসার দিতাম সেক্ষেত্রে বের করে দিত। যদি বলতো প্লিজ এগ্রি সিলেক্ট করেন, আমি ওইটা সিলেক্ট না করলে আমাকে অন্য সার্ভেতে ঢুকতে দিত না, কারণ সে ভাবতেছে আমি হয়তো বা না পড়ে আনসার দিচ্ছি। আপনি $15 পরে অনেক ফাস্ট কাজ করেন, সমস্যা নাই, কিন্তু $15 আগ পর্যন্ত একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। এখানে এই যে আমার এমপ্লয়ি কি কাজ করি, আইটি নাই, আমি নান অফ দিস দিব। এখান থেকে সবগুলো টিভির নাম, টিভির নাম বলতেছে আমি একটু এমনি দিব। এটা এটা আহামরি কঠিন কোনো কিছু না। যেমন ধরেন বাংলা টিভি, আর টিভি, যমুনা টিভি, এগুলো হচ্ছে এরকম। আপনি দেখতেও পারেন, নাও দেখতে পারেন। আমি বললাম যে এইচবিও ম্যাক্স, এটা আমি প্রত্যেক রাতেই দেখি। এবিসিটা আমি সপ্তাহে একবার হলেও দেখি। তো এইভাবে আপনি দিলেন। যেমন হচ্ছে সব থেকে পপুলার কি, অ্যামাজন, অ্যাপেল, এগুলা একটু ভালো দিয়ে বাকিগুলো আপনি পরপর দিয়ে যান। ওকে, এখান থেকে দেখেন আমরা এখান থেকে কি কি চিনি। নেটফ্লিক্স এর নাম শুনছি, ডিজনির নাম শুনছি, তাই না? তো আমরা কি করব, নেটফ্লিক্স, ডিজনি এই দুইটাকে সিলেক্ট করে বাকিগুলো যা মন চায় সিলেক্ট করি। মানে ধরেন যেগুলো আমরা নাম শুনছি ওগুলো একটু দিলাম, বাকিগুলো একটু অন্যরকম দিলাম। এখান থেকে দিলাম যে এখানে একটু দেখেন কি কি আছে, স্টার, এখান থেকে সবই আমার প্রায় একটু একটু চেনা। যেমন সিএনএন, এটা কিন্তু অনেক পরিচিত একটা নিউজ। তারপরে হচ্ছে ফক্স নিউজ, এটা অনেক পরিচিত। আপনারা সিএনএন এর নামটা বেশিরভাগ শুনছেন। তো আমি দিলাম এই একটা আমার ফেভারিট, বাকিগুলা এরকম দিবেন। সিএনটা গেছে গাছ, দিলাম এনজয় ভেরি মাচ। এখান থেকে দেখেন আবার কি কোনো কিছু আছে কিনা। এখান থেকে কিছু হচ্ছে বাস্কেটবলের স্পোর্টস এর নাম দেওয়া আছে। ইটস স্পোর্টস। এখন এটা হচ্ছে একজন রেগুলারও হইতে পারে, অকেশনালি হইতে পারে। এইটা ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে হইতেই পারে একজন বাস্কেটবল, একজন হকি হইতেই পারে। পার্সোনাল কোয়েশ্চেন গুলো একটু সবসময় অন্যরকম হইতেই পারে। যেমন সিএনএনটা আমি আবার পাইছি, এখানে দিলাম, তো আমি রেগুলারই দেখি। বলতেছে এখান থেকে আপনি কোন জিনিসগুলা দেখেন। তো এখান থেকে যখন বলবে আপনি কোন জিনিসগুলা আপনার সাথে ফ্যামিলিয়ার, আপনার সাথে যায় সিমিলার, আপনি একটু বেশি বেশি সিলেক্ট করবেন। বেশি সিলেক্ট করার মিনিং হচ্ছে, একটু ওয়েট, এখান থেকে ধরেন আমার কয়টা আছে, 10টা আছে, আমি 6টা সিলেক্ট করলাম। এখান থেকে যদি বলে এটা সিলেক্ট করলে আমি এই মেয়েটাকে বা এই ইউজারকে ঢুকতে দিব, একটা তো সিলেক্ট হয়েছে, তাহলে আমরা চেষ্টা করি। বলেন হ্যাঁ, বলতেছি কি যে আপনি যে এগুলা বলেন মানে পরপর সিলেক্ট করে দিচ্ছেন, এই সব সার্ভে যদি আবার আছে, আপনি যদি আবার উল্টা পাল্টা দেন তাহলে কোনো সমস্যা হবে না, না? আরেকবার বলেন। বলতেছি আপনি যে সার্ভেটা মাত্র কমপ্লিট করতেছেন, এরকম সার্ভে যদি আবার আপনার সামনে আসে, আবার যদি আপনি এলোমেলো দেন তাহলে কোনো সমস্যা হবে না? না, এরকম সমস্যা হবে না, এটা কোনো প্রবলেম নাই।
বাট চেষ্টা করবেন যে একটু সিমিলার রাখার, যেমন ধরেন নেটফ্লিক্স, সিএনএন, তারপর হচ্ছে এগুলা এগুলা একটু না মনে রাখবেন, এগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর ধরেন এখন কয়টা বাজে, পুরোটাও পাচ্ছি না তো পাইছি। এখন বাজে 9টা। দেখবেন কি যে 9টা থেকে এখনো সার্ভে কিন্তু আসে নাই। শনি রবি সার্ভে একটু কম থাকে, এটা আপনারা জানেন। শনিবারে একটু সার্ভে কম হয়, রবিবারে খুব মানে কম হয়। রবিবারে আমি সার্ভে ঢুকিই না, কারণ ঢুকলে আমাকে দেয় না পয়েন্ট, ডিসকোয়ালিফাই খাই, তখন আমার অ্যাকাউন্টের হেলথ খারাপ হয়। তো আমার দরকার কি একদিন না করলে? তো এই যে আমার ড্যাশবোর্ডের অবস্থা এমন, আমি একটু পরে ঢুকবো, একটু পরে এসে করবো, এই হচ্ছে কাজ। এখন আপনাকে পড়ে পড়ে আনসার দিতে হবে। সার্ভে এক্সপার্ট বলে কিছু হয়, আবার হয়ও না বলতে গেলে। যেমন ধরেন আপনি সার্ভে বানাবেন, ধরতে দেখতেছেন যে এই সার্ভেটা আপনাকে 3টা পেজ পর্যন্ত নিয়ে গেছে, আপনি 3 নাম্বার পেজে কেন বাদ দিল, আপনি কি আনসারটা দিলেন? চেষ্টা করবেন ওই আনসার বাদ দিয়ে অন্য একটা আনসার দেওয়ার। তো ওইটাও হয় নাই, নেক্সট টাইম চেষ্টা করবেন ওই আনসার বাদ দিয়ে আরেকটা আনসার হওয়ার। এখন সার্ভে কিন্তু আপনাকে চেক করে যে আসলে আপনি ওই সার্ভার সাথে মানে সার্ভের সাথে পারফেক্ট কিনা। যেমন ওই যে কিছু থাকে, কিছু কোটা সার্ভে থাকে, বাংলাদেশে যেমন কোটা থাকে, মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা, এখানেও কিছু কোটা সার্ভে থাকে। আপনি চাইলেই ওই সার্ভে করতে পারবেন না, ওটা ফিক্সড কিছু পার্সনের জন্য, বুঝছেন? তো আপনি চাইলেই সব সার্ভে করতে পারবেন না, কিন্তু আপনাকে ট্রাই করতে হবে সব সময়। আপনাকে একটা না একটা তো ম্যাচ করবেই। এইভাবেই দেখবেন কি আপনার ডেইলি আপনার টার্গেট ফিল আপ হয়ে গেছে। আপনি ডেইলি 10 এমনি হয়ে গেছে, চেক করবেন, দেখবেন যে হয়ে গেছে 10। আপু, বলেন। সার্ভেতে মানে টাইম দেয়া থাকে যে এই টাইমের ভিতরে কমপ্লিট করো। হুম, হুম। তো হচ্ছে ওই টাইমটার ভিতরে কি করতে হবে? একটু যদি বেশি হয়ে যায় কি প্রবলেম হবে? এটার জন্য খুব কনফিউশন হতে আছে। আচ্ছা, আপনাকে যদি বলে যে 3 মিনিটে 5 টাকার এই কাজটা করে, আপনি চেষ্টা করবেন 3 মিনিটে জায়গায় 6 মিনিট নিয়ে কাজটা করার। তখন এই জি, লোক, তখন সোয়াকবাক্স ভাববে আপনি হয়তো বা পড়ে পড়ে আনসার দিতেছেন। টাইম বেশি নিলে সমস্যা নাই, কিন্তু 6 মিনিটের জায়গায় যদি আপনি আধা ঘন্টা নিয়ে নেন, তাহলে একটু মুশকিল। তাহলে বুঝবে আপনি হয়তো বা সার্ভিসটা চলে গেছে। তারপরেও কিছু সার্ভে আধা ঘন্টা পরেই দেখবেন করবেন, পয়েন্ট দিবে আপনাকে। কিছু সার্ভে দেয়, কিছু সার্ভে দেয় না। কিছু সার্ভের কাছে টাইম মেটারই না, কিছু সার্ভের কাছে টাইম মেটার করে। প্রথম অবস্থায় টাইম অনেক কিছু মেটার করে, বাট আমার তো এখন অনেকগুলা উইথড্র হয়ে গেছে, এখন আমি টাইম অনেক কম সময় নিলেও কিছু মেটার করে না, বুঝছেন? চেষ্টা করবেন 5 স্টার রেটিং ওলা যেগুলো ওগুলা করার, তাইলে আশা করি আপনি পয়েন্ট পাবেন। 5 স্টার গুলারই বেশি ট্রাই করবেন। আপনাদের পেমেন্টটা আসুক, তারপরে আমরা সেকেন্ড সাইটে যাব। এখন আহামরি এরকম ক্লাস নেওয়ার কিছু নাই, আসুক, ক্লাস অলরেডি ডান। জি, জি তারপরেও কারো আপু। যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলবেন, আমি চেষ্টা করব। আপনারা বলবেন, একটা আপু, ফিক্সড টাইম বলেন যে আপনারা ক্লাস করতে এক্সকিউজ মি চান, আপু, কারণ বলেন। আপু আপনি তো এই সাইডটা বাদেও আরো 2টা সাইড দেখানোর কথা বলছিলেন, তো ওইগুলা কি আরো হুম। পরে দেখাবেন? পরে বলতে আপনার উইথড্র আসার পরেই আমরা দেখাবো আপনাকে, কারণ একটা সাইট অ্যাপ্রুভ না হওয়ার আগে যদি আমরা আরেকটা সাইট নিয়ে কাজ করি, একটা সাইট ব্যান যাওয়ার ইস্যু থাকে। তো একটা সাইট অ্যাপ্রুভ হয়ে গেলে তখন আমরা আরেকটা সাইট নিয়ে কাজ করব, তাও ওইটা মেনটেন করতে হবে। যেমন ধরেন উম, আমরা যেই সাইটটা নিয়ে কাজ করব সেটার নাম হচ্ছে মাই পয়েন্ট। আচ্ছা, আমি এখানে যাই, সাইটের নাম হচ্ছে মাই পয়েন্ট, অলরেডি আপনাদেরকে দেখাইছি। সোয়াগবাক্স হচ্ছে ফাদার কোম্পানি, মাই পয়েন্ট হচ্ছে ওর ভাই ব্রাদার্স। তা আপনি যখন ভাই ব্রাদার্স আর ফাদার একসাথে রাখবেন, তখন ফাদার চেষ্টা করবে তার ভাই ব্রাদার্স কে উধাও করে দেওয়ার। তাই আমরা চেষ্টা করবো একটা টিকিয়ে। আমরা কাজের অনেক নিয়ম থাকে, আপনি মাই পয়েন্ট বাদ দিয়ে অন্য সাইটে কাজ করেন, সেম টাইমে কোনো ইস্যু নাই, কিন্তু মাই পয়েন্টে কাজ করতে গেলে কিছু নিয়ম মানতে হবে। আপনি সোয়াগবাক্স করছেন, আধা ঘন্টা টাইম নেবেন, আধা ঘন্টা রেস্ট দিয়ে তারপরে আবার মাই পয়েন্টে ঢুকবেন, কাজ করবেন। মাই পয়েন্টে কাজ হচ্ছে না, আধা ঘন্টা ব্রেক দেন, আবার সোয়াগবাক্সে ঢুকেন, ডাটা ক্লিয়ার করতে হবে। কিন্তু আরো কিছু সাইট আছে, যেমন আমরা যদি ধরি চ্যাট জিপিটিতে যাই, আপু একটা প্রশ্ন ছিল। পরেন। আমি শখবাসকে কাজ করতে গিয়ে যে মাই পয়েন্ট অটোমেটিক লিংক নিয়ে গেছিল এবং ওখানে সাইন আপ করাইছে, ওখানে অটোমেটিক আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। মুশকিলের কথা বললেন, এখনই ওইখান থেকে আপনি লগ আউট করে দেন অ্যাকাউন্টটাকে।
না হলে দেখবেন আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি সোয়াগ বাক্সে সার্ভিস সংখ্যা কমে গেছে, সার্ভিস স্ক্রিন আউট বেশি দিচ্ছে। এই কাজটা আমি প্রথম দিকে করতাম, কারণ আমিও বুঝতাম না। আমিও করতাম সোয়াগ বাক্স, মাই পয়েন্ট, ইনবক্স ডলার পাশাপাশি রেখে মাল্টিপল কাজ করতাম, একসাথে 3টা সার্ভে করতাম। না, এতে আমি করে একসাথে আমার সবগুলো অ্যাকাউন্ট ব্যান করতেছি যেত। না। ওই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ওখান থেকে আমাকে কিছু পয়েন্ট দিয়েছে, ওই অবস্থায় আছে। ওটা আপনি লগ আউট করে দেন। হ্যালো আপু, সেম বলেন। প্রবলেম আমারও হয়েছিল। আমি হচ্ছে সোয়াগবার্গ থেকে যখন কাজ করি, তখন কাজ করতে করতে আমাকে হচ্ছে এখানে, জাস্ট মিনিট, এখানে আমাকে হচ্ছে ড্যাশ ইজি সে এরকম এভরিওয়ান সেজ এই সাইটে হচ্ছে লগ ইন করছি। লগ ইন করে এখানে কিছু পয়েন্টসও মানে আর্ন হয়েছে। তো এটাতে কি প্রবলেম হবে? আচ্ছা, না আপাতত সোয়াগ বাক্সের জন্য হচ্ছে মাই পয়েন্ট আর ইনবক্স ডলার, এই দুইটা হচ্ছে একটু প্রবলেমেটিক, বাকি সার্ভে প্রবলেমেটিক না। এখন দেখেন, আপনি লেখেন 50টা সার্ভিস সাইট, প্রথম সার্ভিস সাইট কি বলতেছে তারা? সোয়াগ বাক্স। সোয়াগ বাক্স কিন্তু অনেক দিন ধরে। সার্ভে জাঙ্কি, এটাও অনেক পপুলার সাইট ছিল, এটা দিয়ে আমি ফার্স্ট কাজ শুরু করছিলাম সার্ভে জাঙ্কি দিয়ে। কিন্তু জাঙ্কিতে যে প্রবলেমটা হয়, ফেস ভেরিফিকেশন করতে হয়। তো এটা আমাদের জন্য মুশকিলের কাজ, এটা আমরা করতে পারি না। ইনবক্স ডলারে কাজ করব, এই সাইটও আহামরি ভালো না আসলে। মাঝে মাঝে পেমেন্ট করে, ব্যানের সংখ্যা বেশি, তুলনাতেও ব্যান দেয়। লাইফ পয়েন্ট আমি কাজ করছি অনেক, কিন্তু আমি পেমেন্ট পাই নাই। কয়েকজন পায়, কয়েকজন পায় না। তারপরে আছে মাই পয়েন্ট। মাই পয়েন্ট অনেক ভালো সাইট, কিন্তু রুলস পরে দেখাবো। প্রাইস লেভেলও সেম, ভেরিফিকেশন লাগে। তারপরে হচ্ছে ধরেন আমি লিখি যে যদি সার্ভিস সাইট খুঁজেন আপনি অনেক পাবেন আসলে। যেমন আমি 2 মাস আগেও যে সার্ভে গুলোতে কাজ করতাম, একটু দেখাই আপনাদেরকে। 5 সার্ভে, টপ সার্ভে, 5 সার্ভে, খুব ভালো কাজ করতাম। একদিনে 30-40 ডলার পর্যন্ত উইথড্র নিতাম। কিন্তু এখানে ইউজার সংখ্যা এত বেড়ে গেছিল, এত পরিমাণে ওরা ফেক কাজ করতেছিল, এর জন্য এই সাইট গুলো এখন ওদের মানে সাইডে অ্যাকাউন্টই করতে দেয় না। ওদের সাইডে ঢুকলে আপনি কাজ করতে পারবেন, কিন্তু টাকা তুলতে পারবেন না। 10টা অ্যাকাউন্ট করলে আপনি একটা থেকে তুলতে পারবেন। এর জন্য আপনাদেরকে সাইট গুলো দেখাই নাই। আপনি প্রথম অবস্থায় কাজ করবেন, টাকা পাবেন না, ব্যাপারটা কেমন না? তো সব থেকে ভালো যে সাইটটা, আমি আপনাদেরকে সেই সাইটটা শেয়ার করছি আপাতত। আমার হিউজ পেমেন্ট আছে এখান থেকে, যে 5 সার্ভে থেকে কাজ করছি, টপ সার্ভে। তারপর এখানে আবার প্রাইম অপিনিয়ন আছে। আচ্ছা আপু, আপনার এই মানে হ্যাঁ। উইথড্রটা যে হচ্ছে এই পয়েন্ট যে উইথড্র হয়েছে, এটা আমরা হুম। বুঝবো কিভাবে? মানে এটা যে ওখান পেমেন্ট থেকে পাবো, এটা আমরা বুঝবো কিভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, পেমেন্ট পাবেন বুঝবেন কিভাবে? খুব ভালো একটা কোশ্চেন। আপনি যখন দেখবেন যে আপনি যদি ব্যান দিয়ে দেয়, তাহলে আপনাকে ডিরেক্ট অ্যাকাউন্টে ঢুকতেই দিবে না। আপনি তো কাজ করতে যাবেন অ্যাকাউন্টে। যদি আপনাকে ব্যান দিয়ে দেয়, আপনাকে অটোমেটিক লেখা আসবে রেড কালার যে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে। তারপরেও আরেকটা বোঝার ইস্যু হচ্ছে, ধরেন আপনি 10টা সার্ভে করলেন, আপনি কোন সার্ভেতেই ঢুকতে পারতেছেন না। 20টা সার্ভে করলেন, সারাদিনে ঢুকতে পারতেছেন না। তার মানে অ্যাকাউন্টে প্রবলেম আছে। এখন পেমেন্টটা পাবো, এইটা ভালো বোঝার উপায় হচ্ছে এইটা। আপনার মেইলে যাবেন, জিমেইল লিখি, জিমেইলে যান। আপনার অ্যাকাউন্ট যদি ভালো থাকে, আপনাকে ওরা ডেইলি এরকম প্রমোশন দিতে থাকবে। আজকে 18 তারিখ না? দেখেন 17 তারিখে আমাকে প্রমোশন দিচ্ছে। আশা করি কালকেও দিবে, আমার অ্যাকাউন্ট ঠিক আছে। তো ডেইলি দেখবেন কি যে, দেখেন 7 তারিখে দিচ্ছে, 8 তারিখে দিচ্ছে, 9 তারিখে দিচ্ছে। যখন আপনার অ্যাকাউন্ট ঠিক থাকবে, তখন আপনাকে ডেইলি প্রমোশনাল মেল দিতে থাকবে ওরা। প্রাইমারি প্রমোশনাল মেল। এখান থেকে যখন দেখবেন প্রমোশন মেল আসতেছে, তখন বুঝবেন আপনার অ্যাকাউন্ট ঠিক আছে। আর সর্বোচ্চ তো 2 দিন বা 3 দিন, এর বেশি তো টাইম লাগে না উইথড্র আসতে। ওইটা নিয়েও টেনশন নাই তাইলে। আর যখন আপনি দেখবেন যে ইওর অ্যাপেল গিফট কার্ড ইজ রেডি, এই যে দেখেন আমার আজকের অ্যাপেল গিফট কার্ড আসছে কয়টা বাজে? 7টা 3-এ, মানে 6টা 3-এ আসছে। আপনার কাছে মেসেজ দিচ্ছে এখন এমন যে আপনার কি বলে, অ্যাপেল কার্ড ভেরিফাইড প্রসেস, মানে প্রসেসিং এ আছে। এইটা যখন রেডি হবে তখন এমন দেখাবে, হুররে ইওর অ্যাপেল
$10 গিফট কার্ড ইজ হিয়ার। ওকে, 2 দিন পরে আমরা আপনার মেল চেক করবো, পেমেন্ট আসছে কিনা আমরা বুঝতে পারবো। আর একবার যদি আমরা পেমেন্ট পেয়ে যাই তাহলে তো মাশাল্লাহ, আমরা ওই সাইট লাইফ টাইম কাজ করব। আপনি যদি কোনো ভুল টুল আনসার না দেন, আপনি এই একটা অ্যাকাউন্ট থেকে হিউজ পরিমাণ কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? জি আপু। ওকে আপু, এই হচ্ছে কাজ। আপনারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখবেন, আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। সব মানে প্রত্যেকটা ক্লাসে ডিটেলসে বলা আছে। আপনি যদি এইটুকু মনোযোগ দিয়ে বুঝতে পারেন, আশা করি আপনার আর ক্লাস করতে হবে না, সার্ভে ক্লাস। আর প্রত্যেকটা সাইটে সেম রকম সার্ভে থাকে, এমন না যে আপনি প্রাইমে করতেছেন, মাই পয়েন্টে গিয়ে কি আপনাকে আবার সার্ভে শিখতে হবে, কখনো না। আপনি আপু 100টা সাইটে অ্যাকাউন্ট খুলেন, 100টা সাইটে সেম সার্ভে। বলেন। আপু আজ তো শনিবার, আজকে কি রাত্রে আমি সার্ভে করতে পারবো? হ্যাঁ, ট্রাই করেন। যদি হয় তো হইলো, না হইলে রেখে দেন, সমস্যা নাই। সোমবারে খুব আগামীকালকে ভালো সার্ভে টোটালেই থাকে। ঢুকবো না। হ্যাঁ, আগামীকালকে টোটালেই ঢুকবো না। নো আপু, আজকে শনিবার, আজকে কাজ করেন। কালকে সানডে, কালকে আচ্ছা, হচ্ছে ইউএসএ টোটালি হলিডে, কালকে আপনি কাজ করতে জি পারবেন না। জি। শনিবারে সার্ভে কম থাকে, শনিবারে সার্ভে কম থাকে কিন্তু সার্ভে হয়। রবিবারে কোনোভাবেই সার্ভে হয় না। কি আপু? আচ্ছা, আজকে কি আরো কারো কোয়েশ্চেন আছে? বলেন। জি আপু, একটা কোশ্চেন ছিল আপু। করেন আপু, আপনাদের জন্যই ক্লাস। বলেন। আমরা হচ্ছে মোবাইল ফোনে কাজ করি, ঠিক আছে? এখন আমরা ওই জায়গায় যে হুম হুম হুম। উইন্ডোজ থেকে চ্যাট জিপিটির সাহায্যে যে কাজ করব, মানে ওইটা করতে পারতেছি না। হচ্ছে কিভাবে কপি করব, করে ওই যে চ্যাট জিপিটিতে পেস্ট করব, এটা পারতেছি না। আচ্ছা, আমি হচ্ছে এটা নিয়ে আজকে একটা ভিডিও করে দিব, না সমস্যা নাই, আপনারা ওয়েট জি করেন, জি। আজকে আপনাদেরকে একটা ভিডিও করে দিব না। মানে কিভাবে কি করা লাগবে পুরোটা একটু সুন্দরভাবে ভিডিও করে ওই যে গ্রুপে ওকে, দিয়ে ঠিক দিবেন আছে তাহলে ভাইয়া। ভালো। ওকে, ধন্যবাদ ওকে, আপু। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, সলভ করার চেষ্টা করব। আপু এটা কিন্তু আপনি মোবাইল দিয়ে করবেন, হ্যাঁ? যেহেতু আমরা হ্যাঁ হ্যাঁ, মোবাইল মোবাইল দিয়ে দিয়ে করবো, করবো। আমরা মোবাইলে আমি ওকে ওকে, করছি শিওর। ওটা কিন্তু আমি যে আমি যে কোশ্চেনটা মানে কপি করব, ওইটা কিন্তু কপি হয় না, ঠিক আছে? এখন তাহলে আমি কেমনে আমি অ্যান্সারটা করব? তখন আমি চ্যাট আচ্ছা, জিপিটি আমি যে এটা নিয়ে একটা ভিডিও দিব আপনাদেরকে, টেনশন করেন না। না, এটা কপি হয় তো, আমি তো কপি করে করি তো, কিন্তু এটা আসলে ভিডিওটা দিয়ে এটা আসলে ভয়েস দিয়ে ভিডিওটা সিস্টেম দিয়ে মধ্যে করতে হবে। হ্যাঁ, এটা তুমি বাইরে করতে পারবে না তো। ঠিক ওর আছে ভিতরেই ভাই, করতে আপনি হবে। না আচ্ছা, আমি একটু। এটা নিয়ে ভিডিও করে দিব, এটা নিয়ে আর কোয়েশ্চেন না করি। আচ্ছা। ওকে, ঠিক আছে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই এন্ড। সবাই কাজ করতে থাকেন, আশা করি ভালো কিছু হবে। ওকে, আল্লাহ হাফেজ।